কি খাচ্ছিস পুটুস? ওগুলো কি? দুধ? তো দুধ এত ভালো লাগে? চেটে চেটে খাচ্ছিস? জেলি জেলি। হ্যালো বন্ধুরা, চলে এলাম নতুন আর একটা ভিডিও নিয়ে। এটা আসলে আমাদের এই বছরের শুরুতে দীঘা ঘুরতে যাওয়ার ভিডিও। তো আমি সময়ের অভাবে এই ভিডিওটা এডিট করে উঠতে পারিনি, এখন এডিট করতে বসেছি। তো তোমরা পুরোটা দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আমরা বাস থেকে নেমে হোটেলে এসে উঠেছিলাম। হোটেল আগে থেকে বুক করা ছিল না, আমরা এসে বুক করেছি। আর আমরা যে হোটেল ছিলাম সেই হোটেলটার নাম হলো হোটেল সিগাল। আরও খাবি? দে, আমি দিচ্ছি। আমাকে দে, আমি দিচ্ছি। বাবা, আমি দিচ্ছি। হাত পাত হাত পাত হাত পাতো। হোটেলে এসেই কিন্তু পুটুস বদমাইশি শুরু করে দিয়েছিল, আর আমি কিন্তু সেগুলোর ভিডিও বানিয়ে রাখছিলাম। ভালো খেতে পুটুস? পুটুস, নৌকা কোথায়? ওই তো, কই তো। এরপর কিন্তু আমরা আমাদের ব্রেকফাস্ট ছেড়ে একটু রেস্ট নিয়েই সমুদ্র দেখতে বেরিয়ে পড়েছিলাম। ওই তো, ওই তো। এটা পুটুসের সেকেন্ড টাইম ছিল দীঘাতে আসা, আর পুটুস কিন্তু এখানে এসে খুব মজা করছিল। ও বরাবরই আমাদের মতো ঘুরতে যেতে খুব ভালোবাসে। তো ও কিন্তু এখানে এসে আমাদের সাথে খুব মজা করে সময়টা কাটিয়েছে। তোমরা দেখতেই পাচ্ছো ও বাবার সাথে কি সুন্দর ফুটবল খেলায় ব্যস্ত হয়ে গেছে। কাঁকড়া দেখতে পেয়েছো তুমি? দেখতে পাওনি? আচ্ছা। এই যে কাঁকড়া, কাঁকড়া কাঁকড়া। একা একা কোথায় চলে যাচ্ছিস? এই যে বল। এই শোনাই খেয়ালের সাথে। এরপর ওর বাবা আমার হাত থেকে ক্যামেরাটা নিয়ে নিজেই ভিডিও বানাচ্ছিল, আর আমাকে পুরুষের সাথে খেলার জন্য বলছিল, যেটা আমি অনেকক্ষণ থেকেই করতে চাইছিলাম, কিন্তু এবার আমার সুযোগ হলো। এদিকে এদিকে আয়, আমাকে ধর, আমাকে ধর পুটুস, আমাকে ধরো পুটুস। এক জায়গায় দাঁড় করি রাখ। হ্যাঁ, মারো 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 মারো। সেই জায়গায় লাফায় 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 চলে। এরপর ফুটবল খেলা শেষে আমরা কিন্তু সমুদ্রে একটু ঝাঁপাতে চলে গিয়েছিলাম। পুটুস লাফাও লাফাও আর আমি লাফাও। দেখছিলাম পুটুস একেবারেই ভয় পাচ্ছিল না। প্রথমবার এসে প্রথম দিন একটু ভয় পেয়েছিল ঠিকই, কিন্তু তারপর ঠিক হয়ে গিয়েছিল। আর এবারে তো একদমই ভয় পাচ্ছিল না, কিন্তু খুব মজাই করেছে। যা, তোরা দুজন মিলে হাঁটতে হাঁটতে যা, একটু দূরে যাও। এরপর পুটুসের বাবা কিন্তু একটু অ্যাস্থেটিক ভিডিওগ্রাফি আর ফটোগ্রাফি ট্রাই করছিল, যেটা আমি কিন্তু খুব এনজয় করছিলাম, কারণ ফটো আর ভিডিওগুলো কিন্তু অসাধারণ এসেছিল। প্যান্ট ভিজে যাচ্ছে, ওদিকে চল। প্যান্ট ভিজে যাচ্ছে, চল। জল বাড়ছে, জল বাড়ছে, ওই কারণে এরকম হচ্ছে। পুটুস আর আমি লাফালাফি করতে এত মত্ত হয়ে পড়েছিলাম যে আমাদের দুজনের প্যান্ট ভিজে গেছে, সেটা কিন্তু অনেক পরে খেয়াল হয়েছিল। তো যাই হোক, এখানে দেখতেই পাচ্ছ পুটুসের প্যান্টটা আমি একটু গুটিয়ে দিচ্ছি। আর এরপর কিন্তু আমরা স্নান শেষে চলে গিয়েছিলাম আমাদের হোটেলে, হোটেল সিগালে। তোমরা দেখতেই পাচ্ছ। আর এই হোটেলটা কিন্তু বেশ বড় আর খুব সুন্দর, আর বিশেষ করে হোটেলের সামনেটা কিন্তু বিশাল বড় এরকম একটা বাগান আছে। আমরা কিন্তু এই হোটেলের একদম নিচের তলায় ছিলাম, কারণ পুটুস প্রথমবার এসে লিফটে একটু ভয় পেয়েছিল। সেই জন্য
আমরা ঠিক করেছিলাম নিচের তলায় থাকবো। যে রুমটার সামনে তোমরা চেয়ার রাখা দেখলে ওই রুমটাই আমাদের। রুমের সামনে যে ব্যালকনিটা আছে সেখানে বসলে পুরো সমুদ্রটা দেখা যায়। আর সামনে এই বাগানটা দেখো কত সুন্দর। এই বাগানটা আমার বেশি পছন্দ হয়েছিল। এখানে আমি অনেক সময় কাটিয়েছি। পুরুষকে ঘুম পাড়িয়ে আমি এখানে কিন্তু চুপচাপ এসে বসে থাকতাম, ঘুরতাম, অনেক সময় কাটাতাম। এবার কিন্তু আমরা আমাদের রুমে চলে এসেছি। আর রুম থেকে তোমরা দেখে নাও ভিউটা কতটা সুন্দর। আর এই হোটেলের আরেকটা বিশেষত্ব হলো যে এই হোটেলে কিন্তু হোটেলের বাইরে একটা স্নান করার আর পা ধোয়ার জন্য আলাদা জায়গা করা আছে। তোমরা যদি বালিতে নোংরা হয়ে যাও বা ভিজে চুপচুপে হয়ে যাও তাহলে তোমরা কিন্তু বাইরে থেকে স্নান করে হোটেলের ভিতরে আসতে পারবে। রুমে এসে কিন্তু পুটুস যথারীতি দুষ্টুমি শুরু করে দিয়েছে। আমি এখানে রুম ট্যুরের ভিডিও শ্যুট করছিলাম আর পুটুস কিন্তু দুষ্টুমি করেই চলেছিল। তো যাই হোক, তোমাদের ছোট্ট করে একটা রুম ট্যুর দিয়ে রাখি। আর রুম ট্যুরের জন্য আলাদা করে একটা ভিডিও আমি বানিয়েছি, সেটাও তোমরা আমার চ্যানেলে কিন্তু দেখতে পাবে। তো যাই হোক, এখানে দেখে নাও রুমটা কিন্তু বিশাল বড় ছিল, বিশাল বড়। রুমের মধ্যে লিটারেলি ফুটবল খেলা যাবে এত বড় রুম। আমার রুমটা দারুণ পছন্দ হয়েছিল। আর রুমটার ভাড়া নিয়েছিল 3,500 থেকে 4,000-এর মধ্যে। তোমরা দেখে নাও, রুমে একটা কিং সাইজ বেড আছে, ডাস্টবিন আছে, আর যা যা এমিনিটিস দরকার সমস্ত কিছুই কিন্তু রাখা রয়েছে। রুমে দুটো বড় বড় সোফা ছিল, টেবিল ছিল, চেয়ার ছিল, এছাড়া ব্যালকনির জন্য আলাদা করে দুটো চেয়ারও রাখা ছিল। আর বাথরুমটাও ছিল কিন্তু বিশাল বড়। রুমে এসে লাঞ্চ করে কিন্তু আমরা একটু ঘুমিয়ে নিয়েছিলাম। আর এবার ছিল আমাদের নৈশ ভ্রমণের পালা। পুটুস একদম রেডি হয়ে গেছে ঘুরতে যাওয়ার জন্য। আর আমাদের কিন্তু টোটোর জন্য একদমই অপেক্ষা করতে হয়নি। টোটো সময়ের আগেই এসে আমাদের জন্য অপেক্ষা করছিল। আর আমাদের নৈশ ভ্রমণের জন্য যে জায়গাটা আমরা বেছে নিয়েছিলাম সেটা হলো ঢেউসাগর। এটা বিশাল বড় একটা পার্ক, যেখানে দেখার মতো অনেক কিছুই রয়েছে। ওদিকে যাস না, ওদিকে যাস না, ধরবে কিন্তু, ধরবে কিন্তু, ধরবে কিন্তু। হাত দেয় না বাবা। বলো বারাসাত। চলো চলো চলো, এইদিকে চলো। আর এখানে এসেও কিন্তু পুরুষ যথারীতি দুষ্টুমি চালিয়ে চলেছে। ও কোনো জায়গায় এসে থেমে থাকে না। আর এখানে এসে এই পার্কে ঢোকার আগে ও জেদ শুরু করেছিল যে গাড়ি কিনবে। সেটাই দেখতে পুরুষ আর পুরুষের বাবা গিয়েছিল, আর আমি সেই ফাঁকে ভিডিওটা করে নিচ্ছিলাম। এই পার্কে বিভিন্ন রকম রাইডের সাথে বোটিংয়ের ব্যবস্থাও রয়েছে। এছাড়াও একটা টয় ট্রেন আছে যেটা কিনা পুরোটা পার্ক তোমাকে ঘুরিয়ে দেখাবে। আর রয়েছে বাচ্চাদের জন্য স্পেশাল গেমিং জোন। সকালে পুটুস স্পিড বোটগুলো দেখে নৌকা বলছিল আর সেগুলোতে ওঠার জন্য বায়না করছিল। কিন্তু সেই স্পিড বোটে তো পুটুসকে ওঠানো মোটেও সম্ভব না, তাই এখানে এসে কিন্তু আমরা বোটিং করছিলাম। এটাতে উঠে কিন্তু পুটুস মহা খুশি। এটাই ওর ড্রিম নৌকা। এটাতে উঠে ও এই জল, এই ভিউ আর বোটিংয়ের কিন্তু পুরো মজা নিচ্ছিল। সাথে মজা নিচ্ছিলাম আমরাও। পুরুষ নৌকা চড়ছে, কি মজা। চলছে চলছে। নৌকা চড়ছে পুরুষ। হ্যাঁ, হ্যান্ডেলটা ঘোরা, এদিকে এদিকে ঘোরা। হচ্ছে নৌকো নৌকো নৌকো। ভালো ভালো তুমি জোরে 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 পুটুস, আমরা জোরে জোরে করছি। কুয়াশা পড়ে গেছে চারিদিকে, কুয়াশা।
পুটুষের বাবা বোটিং করছে। এদিকে আছে। প্রায় আধা ঘন্টা ধরে বোটিং করে পুটুসের নৌকা চড়ার শখ পুরোপুরি পূরণ করে তারপরে আমরা কিন্তু পার্কের এই জায়গাটায় চলে এসেছিলাম, যেটা কিনা ঢেউসাগরের একেবারে শেষ প্রান্ত বলা যেতে পারে। এখানটা সুন্দর একটা নৌকা বানানো আছে, ময়ূরপঙ্খী নৌকো, যেখানে গিয়ে কিন্তু আমরা অনেক ফটো তুলেছি। আর এখানে গান বাজছিল, সেটাতে কিন্তু আমরা তালে তালে নাচ করে খুব মজা করছিলাম। পুটুসও এই জিনিসটা কিন্তু খুব এনজয় করছিল। এখানে এসে আমরা অনেক অ্যাস্থেটিক ফটো ভিডিও তুলে এই জায়গাটার খুব মজা নিয়ে তারপর এখান থেকে বেরিয়ে পড়লাম। ঘুরে যা, আস্তে আস্তে ঘুরবো, ঘুরে যা ঘুরে যা ঘুরে যা। এদিক থেকে শেষ কর, এদিক থেকে শেষ কর, এদিক থেকে শেষ কর। এই যে নৌকাটা নিয়ে শেষ কর, নৌকাটা নিয়ে শেষ কর। আসো যাও, তাদেরকে শার্ট করে দিয়ে আসো যাও। হ্যাঁ এদিকে আসো, এদিকে আসো। চলে আসো। না 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 না। এরপর পুটুসের অনেক জেদ পূরণ করে, কিছু জেদ না পূরণ করে আমরা পুটুসের গেমিং জোনের উদ্দেশ্যে রওনা দিলাম। না এখানে দাঁড়ানো পড়ে। আচ্ছা না। রাইট সাইড। রাইট। আমার দিকে দেখো। বুঝলি? কিসে? না কেন? পুলিশ নিয়ে ঘুরে যা। চল। চলবে, এমনি চলবে চালালে। আমি উঠলে হবে? তাহলে ছেড়ে দে। আয় গেম সেন্টারে চল। আয় চল গেম সেন্টারে চল। পুটুস তোকে নিয়ে যাচ্ছে না, তুই পুটুসকে নিয়ে যাচ্ছিস। পুটুস প্রথমে ওই গাড়িগুলোতে উঠবে বলে জেদ করছিল, কিন্তু ওই গাড়িগুলো নিজে থেকে অপারেট করতে হয়, আর সেটা পুটুস করতে পারবে না বলে ওই গাড়িগুলোতে কিন্তু পুটুসের ওঠা হয়নি। আর এখানে যে ট্রেনগুলোর কথা তোমাদেরকে বলছিলাম যে পুরো পার্কটা ঘুরিয়ে দেখাবে, সেই কাউন্টার গাড়িগুলো কিন্তু কোথায়? এইগুলো। হ্যাঁ তুই যদি বলিস তাহলে ঢুকবো না, ঢুকবো না। না তাহলে চল চল চল, দরকার নেই। তাহলে চল, তাহলে চল। হাতেটা কি করছিস? হাতেটা গুটাস না। বাবা কোথায় চলে গেল? বাবা চলে যাচ্ছে কোথায়? এই রাইডটার সামনে এসে আমি থেমে গিয়েছিলাম। আমি চাইছিলাম এই রাইডটা ট্রাই করে দেখতে, কিন্তু পুটুস আর পুটুসের বাবা এটাতে উঠতে দিতে আমাকে মোটেও রাজি হয়নি, তাই জন্য এটাতে আমার আর ওঠাও হয়নি। অনেক মজা, হই হুল্লোড় আর অনেক সুন্দর সুন্দর মুহূর্ত ক্যামেরা বন্দি করে এবার ফিরলাম আমরা হোটেলের উদ্দেশ্যে। আর এই ছিল আমার দীঘার প্রথম দিনের ব্লগ। ভিডিওটা কেমন লেগেছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে।